বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব এম এ কুদ্দুস খান বাংলাদেশ স্পোর্টস ফেডারেশন সেক্রেটারিজ ফোরাম 1 বছরের জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করেছে। এম এ কুদ্দুস খান কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবেও। দক্ষতা, যোগ্যতা ও সততার সাথে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করতে চান এই অভিজ্ঞ ক্রীড়া সংগঠক। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিওএ নতুন কমিটি গঠন হয়েছে। কক্সবাজারে স্থানীয় একটি হোটেলে বার্ষিক সাধারণ সভার পর নির্বাচনের মাধ্যমে 4 বছরের জন্য অর্থাৎ 2029 সাল পর্যন্ত নতুন কমিটি এসেছে। বিওএ এর সাম্প্রতিক নির্বাচনে শুধু উপমহাসচিব পদেই নির্বাচন হয়েছিল, কারণ অন্য পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এম এ কুদ্দুস খান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিওএ এর নবনির্বাচিত উপমহাসচিবদের মধ্যে অন্যতম। দক্ষতা, যোগ্যতা ও সততার সাথে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করতে চান এই অভিজ্ঞ ক্রীড়া সংগঠক। ব্যাপারটা এরকম যে আমরা আসলে দায়িত্ব খুব শর্ট টাইমে আমরা নিয়েছি, নেওয়ার পরে কিন্তু এখনও দায়িত্বটা বন্টন হয় না। নিশ্চয়ই ওখানে অনেকগুলো ইভেন্ট আছে, তো এই ইভেন্টের মধ্যে আমাকে দেখভাল করার জন্য যে দায়িত্ব দেবে ইনশাল্লাহ সেটা আমি আমার স্পোর্টসের অভিজ্ঞতা দিয়ে আমি খুব চেষ্টা করব এখানে দায়িত্ব পালন করার জন্য। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নেতৃত্বের নতুন সুযোগ সামনে এসেছে। বাংলাদেশ স্পোর্টস ফেডারেশন সেক্রেটারিজ ফোরাম 1 বছরের জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করেছে। এম এ কুদ্দুস খান কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবেও। দায়িত্ব পাওয়ার পর থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের বক্সিং। ইনশাল্লাহ ভালো ছিল এই জন্য আসার পর থেকেই তো কিছু গেম করলাম, যে ন্যাশনাল গেম করলাম, তারপরে ধরেন কিছু দেশের বাইরে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পর্যায়ে গেলাম, সেখানেও কিছু আমাদের রেজাল্ট ছিল। তো সামনে আবার এখন এই মাসেই আমাদের জুনিয়র গেম আছে, সেটা করব। এবং এখন একটা টিম এই মুহূর্তে খেলতেছি ইউরোপে, পর্তুগালে, সেখানেও দুইটা ব্রোঞ্জ কনফার্ম হয়ে গেছে। আর আজকে একটা ফাইনাল আছে, তো এটা ফাইনালটা হলে বোঝা যাবে যে আসলে কী অবস্থা। আশা করতেছি যে ভালো হবে আর কি। এই তো পর্যায়ক্রমে এখন ভালো ডেভেলপ অনেকটা ইনশাল্লাহ আশাবাদী। তারপরে বিভিন্ন ডিভিশনে কিছু জেলায় কিছু ক্লাবে আমাদের সেই সব ট্রেনিংগুলো চলছে আর কি। আমরা প্রস্তুতি নিচ্ছি এই জন্য, যেহেতু ডিসেম্বরে আমাদের জুনিয়র খেলা, আর জুনিয়রের পরে এরপর আমরা স্কুলটা আবার শুরু করব, স্কুলের পরে আমরা আবার ইন্টারমিডিয়েটটা শুরু করব। তো এটা আমরা ধারাবাহিকভাবে আশা করতেছি যে জানুয়ারি হয়তো শেষে, তারপর তো দেশের নির্বাচন আসবে, ওই নির্বাচনের ফাঁকে হয়তো যদি সুযোগ হয় আমরা এটা করাই ফেলবো ইনশাল্লাহ। এম এ কুদ্দুস খানের ক্রীড়াঙ্গনে পদচারণা ছোটবেলা থেকেই। বক্সার হিসেবে খেলোয়াড়ি জীবনের শুরু, এরপর আন্তর্জাতিক রেফারি হয়েছেন, দায়িত্ব পালন করেছেন জাজ হিসেবেও। সংগঠক হিসেবে প্রথমে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সদস্য হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এম এ কুদ্দুস খানের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে বক্সিংয়ের প্রচার প্রসার ঘটে। কাজ করা এটা যার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার আপ্রাণ চেষ্টা করছি, যার ফলে 64 জেলায় আমি বক্সিং নিয়ে গেছি, সেখানে রেফারি, জাজ, কোচ, তারপরে ইন্টারন্যাশনাল কিছু রেফারি, জাজ, কিছু বক্সিং কোচ আমি খুব চেষ্টা করছি ইনশাল্লাহ। সার্বক্ষণিকভাবে আমরা স্পন্সর থেকে শুরু করে, প্লেয়ার থেকে শুরু করে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল থেকে শুরু করে, এটা আসলে ডিপেন্ড করে সম্পূর্ণটা জেনারেল সেক্রেটারির উপরে। বক্সিং খেলার ইতিহাস অনেক পুরনো। প্রাচীন গ্রিসে এই খেলার শুরু হয়েছিল। আধুনিক বক্সিং 1904 সালে অলিম্পিকে প্রথম অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশে বক্সিং খেলা দিন দিন জনপ্রিয় হচ্ছে।